মোহাম্মদ সামির বলে ছিটকে গেল গ্যাব্রিয়েল স্টাম্পস, আর সঙ্গে সঙ্গেই দুযুগব্যাপী মহাকাব্যের সমাপ্তি ওয়াংখেড়ের 22 গজে। আলবিদা সচিন। জোড়া টেস্ট জিতে সিরিজ উপহার টিম ধোনির। সতীর্থদের গার্ড অফ অনার, ওয়াংখেড়ের বিদায় সম্ভাষণের মধ্যেই উপলব্ধি ভারতীয় ক্রিকেটে প্রাক্তন হয়ে যাওয়া হঠাৎ। মাঠ ছাড়ার সময় তাই চোখের কোণে 2-1 ফোঁটা মণিমুক্ত। বাবা বলেছিলেন চেজ দ্য ড্রিম, স্বপ্ন বুনেছেন 24 বছর ধরে। ১০০তম সেঞ্চুরিটি করার পর তিনি নিজে বলেছিলেন ডোন্ট স্টপ চেজিং দ্য ড্রিম। স্বপ্ন বুনেছিলেন এক একটা সূর্যোদয়, এক একটা গোধূলিতে মায়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তে, বোনের উপহার দেওয়া প্রথম ব্যাটে, দাদা অজিতের প্রচণ্ড ইচ্ছের শক্তিতে, আর সমস্ত হার জিত উত্থান পতনের সঙ্গে নিঃশব্দে নীরবে জড়িয়ে যাওয়া আরেকজনের নামে, অঞ্জলি তেন্ডুলকর। সচিনের ক্রিকেট আর তার ক্যারিয়ারের জন্য নিজের ক্যারিয়ারের দিকে তাকাননি, একা হাতে তুলে নিয়েছেন সন্তানের দায়িত্ব। 24 বছরের 22 গজের সেই স্বপ্নের ভেতর লুকিয়েছিল কত অজানা কথা। সচিন তেন্ডুলকর। গার্ড অফ অনার, স্ট্যান্ডিং ওভেশন আর ভিক্টরি ল্যাপের মধ্যে থেকে বুক ঠেলে বেরিয়ে আসা আবেগের কোলাজ। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া সচিনের অবসর নেওয়ার পর প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানালেন পরিবারকে। জানাতে ভুললেন না কোচ রমাকান্ত আচরেকরের কথাও। গলায় তখন আবেগ। একটু দূরেই দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট থেকে প্রাক্তন হয়ে যাওয়া আরও 3 মহারথী, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় আর VVS লক্ষ্মণ, যাঁদের সচিন বর্ণনা করেছেন নিজের পরিবারের সদস্য হিসেবে। এবার পুরনো বন্ধুদের পাশে গিয়ে দাঁড়ানোর পালা। ক্রিকেটের এক প্রজন্ম। ওয়াংখেড়ের চেনা ঘাসকে শেষবারের মতো একবার ছুঁয়ে যাওয়া, ক্রিজের সামনে হঠাৎ একা হয়ে যাওয়া, একা এবং কয়েকজন। মাঝ নভেম্বরের মিঠে রোদ্দুর আর সচিন সচিন চিৎকারের মধ্যেও ঘনিয়ে আসা বিষণ্ণতা। শেষের কবিতার শেষ পাতা। এবিপি আনন্দ।